আজকেও কাজ থেকে বাদ দিয়ে দিল আমাকে। এইভাবে যদি রোজ রোজ কাজ থেকে বাদ দিয়ে দেয় তাহলে আমি সংসার চালাবো কি করে? মানিব্যাগ মনে হচ্ছে। এটা কার মানিব্যাগ? দেখি তো খুলে। এতগুলা টাকা! যাই হোক, আজকে আমার সংসারটা ভালোভাবে চলে যাবে। যাবার পথে আমি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে যাব। আমার বউ মাছ দেখলে খুব খুশি হবে। কিন্তু এতগুলা টাকা কার টাকা, কিসের টাকা না জেনে খরচা করাটা কি ঠিক হবে? এই কটা টাকা নিয়ে আমি তো আর বড়লোক হয়ে যাব না। কিন্তু আমি এই কটা টাকা যদি নিয়েও নিই, আমার হয়তো দু একদিন এলাই ভাবে চলে যাবে। কিন্তু তারপর তারপর সেই আমার বাস্তব জীবনটাকে নিয়েই চলতে হবে। এইভাবে কারো টাকা খরচা করাটা ঠিক না। কারো এটা হয়তো অনেক কষ্টের টাকা। ব্যাগটা তো আমি ওখানেই ফেলে দিয়ে চলে আসি। যাই দেখি ব্যাগে কিছু ঠিকানা আছে কিনা। এই তো, এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে। দেখি এই নাম্বারে ফোনটা করে। দাদা, আপনি আপনি কি আমাকে ফোনটা করেছিলেন? হ্যাঁ, আপনি কি প্রতিমা দাস? হ্যাঁ, আমি প্রতিমা দাস। আচ্ছা, আপনার কি কিছু হারিয়ে গেছে? হ্যাঁ দাদা, কাল আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাতে আমার অনেক জরুরি ডকুমেন্টস ছিল। আচ্ছা দাদা, আপনি কি পেয়েছেন মানিব্যাগটা? পেয়েছি বলেই তো আপনাকে ফোন করে ডাকলাম। এই নিন আপনার মানিব্যাগ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি নিজেও জানি না। আরে না না, ঠিক আছে। মানুষ মানুষের উপকারে লাগবে, এটাই তো স্বাভাবিক। আপনি জানেন না দাদা, আমাকে এই ব্যাগটা ফেরত দিয়ে আপনি আমার কত বড় উপকার করলেন। এতে আমার অনেক জরুরি ডকুমেন্টস আছে। আর এই যে টাকা, এই টাকাগুলো আমি কালই ব্যাংক থেকে তুলেছি আমার স্বামীর চিকিৎসার জন্য। আমার স্বামী হসপিটালে ভর্তি আছে। সত্যি দাদা, পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে, ভাবলেই মনটা ভরে যায়। এই নিন দাদা, আপনি এই টাকাটা রাখুন, মিষ্টি খেয়ে নেবেন। আরে না না, তার কোনো দরকার নেই। আপনি আপনার জিনিস ফেরত পেয়েছেন, আমি তাতেই খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। আমি এখন আসছি দাদা। আচ্ছা দাদা, আপনি তাহলে এখন কোথায় যাবেন? আমি আমি এখন যাব কাজের খোঁজে।